জয় তারা মা, জয় রানী মা। আমার প্রিয় বন্ধুরা, আশা করি মায়ের কৃপায় সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটি শক্তিশালী টোটকা নিয়ে এসেছি। বাড়িতে তুলসী গাছ আছে লাগানো, বা না লাগানো থাকলে একটা টব কিনে লাগিয়ে নেবেন। ঠিক আছে, তুলসী গাছটা লাগিয়ে নেবেন। তো প্রত্যেক পূর্ণিমায়, মানে প্রত্যেক পূর্ণিমা বলতে টোটালে 11টা পূর্ণিমা আপনাকে মানতে হবে। কি মানতে হবে? ভিডিওটা স্কিপ করবেন না, মন দিয়ে শুনুন, অবশ্যই ফল পাবেন। আর কতটা ফল পাচ্ছেন, কতটা ভালো আছেন, এটা কমেন্টে লিখে জানাবেন। কি করতে হবে ভিডিওটা স্কিপ না করে শুনুন। তুলসী গাছটা আপনার লাগালেন, প্রত্যেক দিন সন্ধেবেলা একটা করে ধূপকাঠি দেবেন। বাতাসা নকুনদানা মিষ্টি দিতে পারলে দেবেন, না দিতে পারলে না দেবেন, একটা ধূপকাঠি দেবেন। দিয়ে আপনার মনের কথা বলবেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে পূর্ণিমা দেখতে হবে। পূর্ণিমাতে কী করতে হবে? যে কোনো একটা মালা ওই তুলসী বৃন্দাকে গাছে মানে পরাতে হবে, ছোট্ট মালা। যেরকম গাছ বড় গাছ সেরকম বড় মালা হবে, যেরকম ছোটো গাছ সেরকম ছোটো মালা হবে। একই দামে মালাটা কিনবেন। এইভাবে আপনি 11টা পূর্ণিমা না, 7টা পূর্ণিমা করলে আপনার মনের ইচ্ছে পূরণ হবে। কি আপনার মেয়ের বিয়ে হচ্ছে না? কি আপনার ছেলের বিয়ে হচ্ছে না? কি আপনার স্বামীর কোনো কাজবাজ নেই? কি ছেলে পড়াশুনো করছে না? যেটা আপনার ইচ্ছে, আপনার মনে আছে, সেটাই আপনি বলবেন। তুলসী বৃন্দাকে একটা মাত্র মালা দেবেন খালি ওর গলায়, পূর্ণিমাতে। কিন্তু আমি বারে বারে বলছি পূর্ণিমা। আর এভরিডে মানে রোজ রোজ একটা করে ধূপকাঠি দেখাবেন। ধূপকাঠি দেখানোর সময় একটু মন্ত্র আছে, মন্ত্রটা আমি বলে দিচ্ছি, একদম সহজ সরল ইজিলি মন্ত্র। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। 3বার বলবেন। ধূপকাঠিটা দেখাবেন, 3বার বলবেন। ওখানেও কিন্তু আপনার মনের কথা সেম একই বলবেন। এবারে পূর্ণিমা আপনাকে পঞ্চিকা দেখে, বেনিমাধব পঞ্চিকায় বেশ রাইটভাবে লেখা থাকে, সব দেখা যায়। দেখে আপনারা পূর্ণিমার দিন করবেন। পূর্ণিমায় গোধূলি লগ্ন মানে সন্ধ্যের পরে। সন্ধ্যে দেখুন, প্রত্যেক দিন কিন্তু সন্ধ্যেবেলা গোধূলি লগ্ন হয়। তো অনেকে জানেন, অনেকে জানেন না, তাই না? তো যখনই পূর্ণিমা হবে সন্ধ্যের দিকটায় আপনারা সন্ধ্যে পুজো বাড়িতে দিয়ে তুলসী বৃন্দাকে যেরকম মন্ত্র 3বার বললাম করে একটা ধূপকাঠি দেখিয়ে, রোজই কিন্তু ধূপকাঠি দেবেন। যে আপনি পূর্ণিমায় দেবেন ধূপকাঠি তা না, রোজই দেবেন একটা করে ধূপকাঠি। এমন কোনো দাম পড়বে না, 5 পয়সা 10 পয়সা পিস পড়বে হিসাবে। আপনি 20 টাকা 25 টাকা দিয়ে একটা কিনে নেবেন। সাইকেল ধূপকাঠি কিনবেন, সাইকেল, হ্যাঁ, সাইকেল ধূপকাঠি কিনবেন। সাইকেল ধূপকাঠিটায় ভালো কাজ হয়, কারণ অনেকে করেছে, আমি নিজে হাতেও দিয়েছি, অনেককে কাজ হয়েছে। তো সাইকেল ধূপকাঠি একটা করে দেবেন আর মনের কথা বলবেন। কিন্তু পূর্ণিমা 7টায় যদি আপনার পূরণ তো হবেই, পূরণ ইচ্ছা, এবং 11টা টোটালে 11টা আপনার মনের ইচ্ছে পূরণ হয়ে গেল। কিন্তু 11টা পূর্ণিমা আপনাকে মানতে হবে। আর প্রত্যেকটা পূর্ণিমায় কিন্তু একটা করে মালা, একটা স্রেফ একটা, অনলি 1 পিস, মানে একটা মালা। তো যাই হোক, এক দামে কিনবেন, দাম দরদর করবেন না। মালাটা একটু দেবেন সুন্দর মালা, মানে সুন্দর বলতে কি, পচা ফুল না, দাগি ফুল না, একটু ফ্রেশ দেখে, সে ছোট হোক কিন্তু সুন্দর মালা দেবেন। এক দামে কিনবেন, ঠিক আছে? আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন।